ভিডিও স্ক্রল করতে গিয়ে একটি ভিডিও চোখে পড়ল। বেশ কিছুদিন যাবৎ দেখছিলাম যে নাট্যশিল্পী, চলচ্চিত্র শিল্পী, এই ধরনের যারা মডেলিং শিল্পী যারা আছেন, তারা হাতে মুখে কপালে বিভিন্ন ধরনের নাম্বার লিখে প্রচার করছেন। কি জন্য করছেন, কেন করছেন, আমি সে বিষয়ে গেলাম না। এখানে আমি যে বিষয়টা উল্লেখ করতেছি সেটা হচ্ছে, ভিডিও স্ক্রল করতে গিয়ে আজকে আবার আরেকটি ভিডিও দেখতে পেলাম। সেটা হচ্ছে এক ভাই, এই যে যারা নাম্বারিং করতেছে এদের একটি কমেন্ট থেকে সে কিছু লেখা দেখলো, যেটা তার দৃষ্টিতে আসলো এবং এই লেখাটা তাকে ভাবিয়ে তুললো, যার ফলশ্রুতিতে সে সেই লেখাটিকে প্রকাশ করেছে। আপনারা একটু শুনুন তিনি কি লিখেছেন। অনিম ইউসুফ: পৃথিবীর ইতিহাসে বিনোদন কর্মীরা কখনোই সামাজিকভাবে সম্মানিত কিছু ছিল না যতটা এখন আছে। উদাহরণস্বরূপ, আগেকার যুগে রাজাদের সামনে যেসব বাইজিরা নাচ গান করে বিনোদন দিত, কিংবা কয়েক দশক আগের যাত্রা দলের কর্মীদের কথা ভেবে দেখতে পারেন। আদর্শিক কিংবা বুদ্ধিবৃত্তিকভাবে তাদের গুণায় ধরা তো দূরের কথা, বরং সামাজিকভাবে এরা ছিল নিম্ন স্তরের অসম্মানিত লোক। এখন মিডিয়ার কল্যাণে এরাই হয়ে গেছে সব থেকে ইনফ্লুয়েন্সিয়াল। মানুষ এদেরকে হিরো ভাবা শুরু করেছে, অথচ এরা বিনোদন কর্মীর থেকে বেশি কিছু নয়। এরা কেউ স্কলার নয় কিংবা দার্শনিকও নয় যে এদের কোনো কাজ বা কথার বিশেষ গুরুত্ব থাকতে পারে, বরং এদের থেকে জ্ঞান বা আদর্শ খুঁজতে গিয়ে আমরাই উল্টা সেই জ্ঞান বা আদর্শকে অপমানিত করছি। সমস্যা ওদের না, সমস্যা আমাদের। আমরা ভুল জায়গায় ভুল জিনিস করছি। ওদের কাজকর্ম বা মতামতকে পাত্তা দেওয়াটাই আমাদের আত্মসম্মানে বাধা উচিত। জি ভাই, কথাগুলো অতীব সত্য। এটা আসলে আমরাই বুঝি না। এই জন্যই আমি প্রায় সময় বলে থাকি, আমরা জনগণরাই, আমরা যারা সাধারণ জনগণ আছি, আমরাই হচ্ছে সব মেইন চাবিকাঠি। আমরাই আসলে বুঝতে পারি না কোনটা ভালো কোনটা মন্দ, কাকে গ্রহণ করা যায় কাকে ত্যাগ করা যায়। যাদের একটা পেশা এই অভিনয় করা, যাদের একটা পেশা, আমরা তাদেরকে হিরো ভেবে তাদেরকে গ্রহণ করে স্বপ্নে সাজিয়ে থাকি, কিন্তু আসলে স্বপ্নে সাজানোর মতন লোক তারা নয়। যদি স্বপ্নে কাউকে সাজানোই দরকার হয়, তবে ভালো কোনো জ্ঞানী ব্যক্তি যারা আছেন, যারা সত্যিকার অর্থে মানব কল্যাণে নিজেদেরকে নিয়োজিত করেন, তাদেরকে নিয়ে ভাবুন জীবনে কিছু একটা সম্ভব করা। কিন্তু ওদেরকে ফলো করে দিন ও দুনিয়া দুটোই হারাতে হবে। এদেরকে ফলো করে কখনোই শুভ হতে পারে না। হ্যাঁ, আপনারা হয়তো ভাববেন দুনিয়াতে বড় মডেল হওয়া যাবে, নাট্যশিল্পী হওয়া যাবে, বড় অভিনেতা হওয়া যাবে, হয়তো বা হতে পারবেন, তাই বলে দুনিয়াটাকে জয় করতে পারলেন, পরের দুনিয়াটাকে আপনি হারিয়ে ফেলবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আসলে দিন অথবা দুনিয়া, অর্থাৎ পরের দুনিয়ার কথাও আমি বাদ দেই, ওটাও আমি বাদ দিলাম। আপনি নিজেই একটু চিন্তা করে দেখুন, আসলে এই সংস্কৃতিটা কোথা থেকে এসেছে, কিভাবে এই ড্যান্সের উৎপত্তি হয়েছে, অভিনয়ের উৎপত্তি হয়েছে, প্রাচীন যুগে কারা এই কাজগুলো করত, কিভাবে এটা ধীরে ধীরে এই সংস্কৃতিটা আসলো, এবং মিডিয়া এটাকে কিভাবে ফুলিয়ে ফাঁপিয়ে এই পর্যায়ে এনেছে, একটু ভাবলেই বুঝতে পারবেন। আর এটা একটা মেকি জগৎ, এটা দুনিয়াতে যত অবাস্তব এবং অকল্পনীয়, এই সব কিছুই হচ্ছে এর মধ্যে। তো এদেরকে হিরো ভেবে নিজেদের মস্তিষ্ককে এতটা ভুলের মধ্যে যদি পরিচালিত করি, তাহলে আমরা সঠিক পথে কিভাবে যাব? ভাইয়ের এই লেখাটিকে আমারও খুব ভালো লেগেছে, তাই আমার ওই ভাইয়ের সাথে কিছুটা সংযোজন করে কিছু বলতে ইচ্ছা হচ্ছিল, তাই এই ভিডিওটা করলাম।